শুভ সকাল আমার সব বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। আর তোমরাও ভালো থেকো। ভালো থেকে প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমস্ত সকালে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, শুধু স্নান হয়নি, পুজো হয়নি। তো এখন যাব তোমাদের সাথে, তার মাঝখানে একটু কথা বলতে চলে আসলাম। আর এখন মানে কথা বলা শেষ হয়ে গেলে পরে তারপরে যাব, স্নান করবো, পুজো দেবো, আর তারপরে রান্না বান্না দেখা যাবে। টাটা। বন্ধুরা, আমি যখনই চিকেন আনি বাড়িতে, কি বলতে, এইভাবে ভেজে নিয়ে তারপরে, আর প্রথমে তোমাদের দেখাতে পারিনি চিকেন আনাটা, আমি ভুলে গেছি, বলি না ভুলে যাই সব, দেখাতে পারিনি। আর এই দেখো কিছুটা আবার ভাত ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে, আর এই দেখো আলুও ভেজে নিয়েছি, আলু দিয়ে তারপরে আমি এটা ভেজে নিয়ে তারপরে কষিয়ে রান্না করব। তো আর কি বলতো, আমি প্রথমে তোমাদের দেখাতে পারিনি, মানে চিকেন আনা হতে ধোয়াটা কিছুই দেখাতে পারি না, বলেছি না যে এক হাতে ক্যামেরা করে এক হাতে করে আমার সবসময়, তারপরে আমার রিলস বানাতে হয়, কারণে আমি মানে আমি যখনই কি বলতো চিকেন আনি তখনই সবসময়, তোমরা হয়তো আমি এর আগে ভিডিওতে আমি ছেড়েছি, তো যখনই চিকেন আনি আমি এইভাবে ভেজে নিয়ে তারপরে মানে রান্নাটা করি। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো এই দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এই দেখো, বুঝতে পারছো তোমরা? এই দেখো কত সুন্দর লাগছে, জানি না ক্যামেরা ঠিক মতন বোঝানো যাচ্ছে না, কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর কালারটা হয়েছে। দেখো প্রথমে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, জানো তো। দেখো কি ভালো লাগছে না দেখতে, দাঁড়াও একটা দেখানো যাচ্ছে না, এই দেখো কড়াই শুদ্ধ তুলে নিয়ে চলে আসলাম, সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই যে এই পাশে আমি জল গরম করে নিয়েছি, এই জলটা এই কষানো হয়ে গেল। ঘরোয়া পদ্ধতিতে যেরকম, তবে খারাপ হয় না, মানে আশেপাশে তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তাই না বলো, তোমাদের খাওয়াতে পারছি না, কিন্তু যারা খেয়েছে তারা বলে একদম খারাপ রান্না করি না মোটামুটি। এই ভাতে জাদু আছে, জাদু জাদু। আর তোমরা তো দেখোই মানে যে আমি কতটুকু তেলে মানে রান্না করতে পারি, এক একদিন হয়তো তেল একটু পড়ে যায় বেশি। এই দেখো গরম জল করে দিয়েছি, এবার এই গরম জলটা দিয়ে দেবো। তো চলো এরপরে ঢেকে দেবো, ঢেকে তারপরে নাড়িয়ে ঢেকে দেবো, তারপরে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের কাছে। দেখো আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি এই গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস আমার কমপ্লিট চিকেন রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো আমি চিকেন খাই না, তো এই কারণে মানে আগের দিনে মাছ ছিল, সেই মাছটাকে আমি আবার একটু মানে ভালো করে একটু মানে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে নিয়ে, আমি বলেছি না এর আগেই, আমি বলেছি যে একটু মানে লঙ্কার গুঁড়ো আমি রান্নায় খেতে ভালোবাসি, তাহলে দেখো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে এই পাশে আবার আমি বসিয়ে দিয়েছি, চিকেন খাই না তো এই কারণে। আর সবসময় এখানে মাছের ঝোল আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। তো চলো ফাইনালি তোমাদের দেখাই মানে আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, তোমরা দেখে বলবে, খাওয়াতে তো আর পারবো না তোমাদের। তো এই দেখো আমার চিকেন রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখে কালারটা দেখে আমার তো খুবই ভালো লাগছে, কালারটা, জানি না আমার মোবাইল তো আর অত দামি মোবাইল না, তাই মানে ক্যামেরা ঠিক মতন মানে উঠছে না, একটু কালছে কালছে লাগছে, তাই না বলো। তো এবার আমি মাংসটাকে বাটিতে মানে করতে থাকি, বাটতে থাকি, তাই তো। আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি মাংস রান্নাটা প্লিজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, অনেক কষ্ট করে তোমাদের কাছে আসি, প্লিজ তোমরা আমার কষ্ট একটু দাও, মানটা দাও। টাটা।